হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে, যেটি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2023 সালে এসেছিল। কি বলেছে? পি অ্যান্ড কিউ আর টু পজিটিভ ইন্টিজার্স সাচ দ্যাট পি ইন্টু কিউ ইকুয়াল টু 64। বলছে পি এবং কিউ হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের গুণফল হচ্ছে কি 64। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ। এখানে যেটা বলছে যে এই যে এখানে নিচে যে চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি, হুইচ অফ দ্য ফলোয়িং, হ্যাঁ, এই নিচের চারটি অপশনের মধ্যে ক্যান নট বি দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ, অর্থাৎ এই যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যা দুটি রয়েছে, এই পূর্ণ সংখ্যা দুটির যোগফল হতে পারবে না। নিচের চারটির মধ্যে কোনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটির যোগফল হতে পারে না, সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে, চারটি অপশন একে একে আমরা দেখব কোনটি হতে পারে না। আমরা যেটা জানি, এই পি এবং কিউ এই দুটির গুণফল হচ্ছে 64, তাই না? প্রথমে আমরা এই অপশনটার ক্ষেত্রে দেখি। এই অপশনটা কি 16। আচ্ছা, 16 সমান কি আমরা এভাবে লিখতে পারি? 8 প্লাস 8 লিখতে পারি, তাই না? 8 প্লাস 8 মানে কি 16। তাহলে এখন আমরা ধরে নিই পি সমান 8, কিউ সমান 8। তাহলে এখানে কি দাঁড়ায়? পি প্লাস কিউ সমান কত দাঁড়াচ্ছে? 16। আবার পি ইন্টু কিউ সমান কত দাঁড়াচ্ছে? 8 ইন্টু 8 কত? 8 64, তাই না? 64, তাই না? তার মানে কি, এই যদি পি এর মান 8, কিউ এর মান 8 নেওয়া হয়, তাহলে পি ইন্টু কিউ 64 হয়। আবার কি পি প্লাস কিউ এ দুটি যোগ করলেও কি হয়? 16 হয়। তাহলে এই অপশনটা ঠিক রয়েছে। এখন আমরা বি অপশনের ক্ষেত্রে দেখি। বি অপশনে দেওয়া রয়েছে 20। আচ্ছা, 20কে যদি আমরা এভাবে লিখি 16 প্লাস 4 লেখা যায়। 16 প্লাস 4 ইকুয়াল টু কি 20। তাহলে এখানে পি সমান আমরা ধরে নিলাম কি 16, কিউ সমান ধরে নিলাম কি 4, তাই না? তাহলে দেখেন পি ইন্টু কিউ, পি বলতে কি 16 আর কিউ হচ্ছে কি 4। তাহলে এই দুটো মিলে কত হচ্ছে? 4 কত? 64। তাহলে আমরা কি পাচ্ছি? যে এখানে দেখেন পি প্লাস কিউ যদি আমরা লিখি, তাহলে 16 প্লাস 4 ইকুয়াল টু কি 20। আবার পি ইন্টু কিউ হলে কি 64 পাচ্ছি। তার মানে কি পি প্লাস কিউ আকারে এটাকেও লেখা যাবে। এখন দেখি 35। আসলে 35কে যদি আমরা নেই, 35কে কীভাবে নিতে পারি? 20 প্লাস 15 এভাবে লেখা যেতে পারে, বা 25 প্লাস 10 আকারে লেখা যেতে পারে। কিন্তু এ দুটো গুণ করলে 64 থেকে কিন্তু অনেক কি বেশি হয়ে যাবে, তাই না? এটাকে ভাঙিয়ে লিখলে আসলে ভাঙানোর পরে যে দুটি সংখ্যা আমরা নিব, পি প্লাস কিউ এর মান নেব, তাদের গুণ করলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। দেখবেন, ট্রাই করবেন, ঠিক আছে? এখানে পি কিউ যদি নিই, তাহলে কত দাঁড়ায়? এখানে এটা গুণ করলে 300 দাঁড়ায়। এটা গুণ করলে কত হয়? পি এবং কিউ এটা গুণ করলে দাঁড়ায় 250। এই যে এখানে দেখেন 20 গুণন 15, এটা হচ্ছে কি 25 গুণন 10, আসলে অনেক বেশি দাঁড়াবে। 35কে যদি আমরা ভাঙাই প্লাস গুণ করি, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি 65কে আমরা এইভাবে লিখতে পারি না? 64 প্লাস 1 ইকুয়াল টু কি 65। তাহলে এখানে ধরে নিলাম পি হচ্ছে কি 64 আর কিউ হচ্ছে 1। তাহলে এখানে কি দাঁড়ায়? পি প্লাস কিউ মানে কি 64 প্লাস 1 65, আর পি ইন্টু কিউ 64 ইন্টু 1, তার মানে কি 64। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সি, পি প্লাস কিউ আকারে সিকে লেখা যাবে না। পি প্লাস কিউ আকারে যদি আমরা লিখিও, কিন্তু এই দুটো গুণফল অবশ্যই কখনোই 64 হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই
35কে আমরা যেভাবেই ভাঙাই না কেন, এটাকে যদি আমরা এইভাবেও ভাঙাই 5 + 30 35 হয়, কিন্তু এই যে এটা যদি পি নিই, পি, আর এটাকে যদি কিউ ধরি, তাহলে পি কিউ দেখবেন 5 ইন্টু কি 30, তার মানে কি 150 হচ্ছে। তার মানে 35কে আপনারা যেভাবে ভাঙান দেখা যাবে পি কিউ, হ্যাঁ পি কিউ এর গুণফলটা অবশ্যই 64 হবে না। এখানে 16, 20 এবং 65 তিনটে ক্ষেত্রে আমরা দেখলাম এই দুইটা গুণফল পি এবং কিউ এর যদি আমরা দুটি মান আমরা ধরে নিই, এই তিনটে অপশনকে যদি ভাঙাই নিই, তাহলে দেখা যায় পি প্লাস কিউ এবং পি ইন্টু কিউ এই দুটি ক্ষেত্রেই কি আমরা মান পাচ্ছি, শুধুমাত্র সি এর ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন ক্লাসে।